একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বাড়ির কাছে গিয়ে বলে, ও হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহর নবী মুনাফিকদের লিস্টের নাম দেয়া গেছিলেন, একটু মুনাফিকের লিস্টের মাঝে দেখো আমি উমরের নামটা আসিনি। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন উমর, আপনার নাম আছে কিনা এটা আমি জানি না, তবে রাসূল আমারে এই লিস্ট দিয়ে বলছেন কাউকে যেন এটা না দেখায়, এই জন্য দুঃখিত, আমি নামটা বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমায় না, ওনার আরামের ঘুম হারাম হয়ে গেছে। রাত্রিতে বৃষ্টি, ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মাঝে ভিজা ভিজা হুযায়ফার বাড়ির মধ্যে গিয়ে বলে, হুযায়ফা, হযরত হুযায়ফা দরজা খুলে বলেন, আমিরুল মুমিনিন, এত রাত্রে আপনি আমার বাড়ির মধ্যে? হুযায়ফা বলো, আমি যদি উমর আজকে রাত্রে মারা যায়, আগামীকাল তো আমার জানাজা হবে, তুমি আমার জানাজার নামাজে অংশগ্রহণ করবানি। হযরত হুযায়ফা বলে, আপনার জানাজা না পড়লে কার জানাজা পড়মু? অবশ্যই আমি আপনার জানাজার নামাজ পড়ব। হযরত ওমর বললেন, তাহলে বুঝেছি হুযায়ফা, আমার মনে হয় মুনাফিকের লিস্টের মধ্যে আমি উমরের নামটা নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা আমি জানি না, তবে নাম বলা যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু বললে, হুযায়ফা গো, তুমি তো মুনাফিকদের জানাজায় যাও না, যেহেতু আমি মরলে কাল, আজকে মরলে কাল আমার জানাজায় অংশগ্রহণ করবা, এই জন্য আমি বুঝতে পারলাম আমার নামটা মুনাফিকের খাতায় নাই। তারপরে শান্তি নাই, উমরের শান্তি নাই। একবার ভেবে দেখেন, তারা যদি এমন হইতে পারে, আর তাদের তুলনায় আমি আপনি কি করা উচিত? রাসূল ধরে ধরে জান্নাতি জান্নাতি ঘোষণা দিলেন। আল্লাহর নবী একদিন ঘর থেকে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হওয়ার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওনার পিছে অনুসরণ করলেন। মনে মনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, আজকে আমি রাসূলের সফর সঙ্গী হব, রাসূল যেখানে যায় আমি রাসূলের সাথে সফর সঙ্গী হিসেবে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে ঢুকলেন, ওনার হাজত পূর্ণ করলেন, ওনার কাজ কমপ্লিট করে উনি একটা কূপের মাঝে বসলেন। ওই খেজুর বাগানের মধ্যে একটা লম্বা কূপ ছিল, বড় একটা কূপ ছিল। ওই কূপের মধ্যে বসে রাসূল দুইটা পা নিচের দিকে দিয়া ঠান্ডা শীতল বাতাস অনুভব করতেছিলেন, আরাম করতেছিলেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল যেহেতু এই কূপের মধ্যে আরাম করতেছে, আমি এই দরজা দিয়ে আজকে পাহারা দিব, দারওয়ানের দায়িত্ব পালন করব। আমার অনুমতি ব্যতীত, রাসূলের অনুমতি ব্যতীত এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, রাসূলকে ডিস্টার্ব করতে কাউকে দেব না। এই কথা মনে মনে উনি ভাবতেছেন আর দারওয়ানের দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ দেখতে পেলেন সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাজির। দাঁড়ান আবু বকর, দাঁড়ান, ভিতরে ঢোকা যাবে না, আগে অনুমতি নিয়ে আসি, তারপরে ঢোকেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর দরজার সামনে দাঁড়ায় আছে, আসতে বলবো কি অর্ডার করব? রাসূল বললেন, হুযায়ফা রে, যাও যাও, আমার আবু বকরকে গিয়ে আগে জান্নাতের সুসংবাদ দিবা, এরপরে তাকে আসতে বলবা। হযরত হুযায়ফা বলে, আবু বকর জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, নবী বলছে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢোকার পর রাসূল দুইটা পা নিচের দিয়া শীতল আরাম বাতাস করতেছিলেন। আবু বকর নবীকে সেম কপি করিয়া ওনার ডান দিকে বসতেন, দুইটা পা পানির মধ্যে দিয়া সুন্দর করে বসে আরাম করতেছিলেন। আর ওই দিক দিয়া রাগান্বিত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর দাঁড়ান, একটু দাঁড়ান, গেটের সামনে দাঁড়ানোর দায়িত্ব পালন করতেছি, আগে রাসূল থেকে অনুমতি নিয়ে আসি, তারপর আপনি ঘরের মধ্যে ঢোকেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গরম সাহাবী ওমর হাজির। এই ওমর সেই ওমর যার ব্যাপারে রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর, আমি রাসূল যদি
আমি রসুলের পরে যদি কোনো নবী হিসেবে কোনো ব্যক্তি আগমন হতো, আমি নবীর পরে যদি কোনো নবী হতো, তাহলে আমার উমর নবী হিসেবে আসতো। এমন উমর দরজার সামনে হাজির হয়ে দাঁড়ায় আছে। রসুল বললেন, হুযায়ফা যাও যাও, আমার সাহাবী উমরকে গিয়ে আগে জান্নাতের সুসংবাদ দিবা, তারপরে তাকে আসতে বলবা। হুযায়ফা বললেন, ভাই উমর আমার, এই উমর জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। নবী বলছে আপনি জান্নাতি, আপনি জান্নাতি। হযরত ওমর ঢুইকা রাসূলের বাম দিক দিয়ে বসলেন, আবু বকর ডান দিকে এবং রাসূল মাঝখানে, ওমর বাম দিকে বসলেন। একটু পরে আসতেন হযরত উসমান বিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু। উসমান রাদিয়াল্লাহুকে দুটি নূরের অধিকারী বলা হয়। উসমান রাদিয়াল্লাহু এমন একজন সাহাবী, একেবারে নম্র ভদ্র লাজুক একজন সাহাবী। রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলের সাহাবী ছিলেন হযরত উসমান। হুযায়ফা বলতেছে, উসমান আপনি একটু দাঁড়ান, আমি রাসূল থেকে অনুমতি নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান বাহিরের মধ্যে দাঁড়ায় আছে, আসতে বলবো কি? আমার নবী বললেন, যাও তার জান্নাতের সুসংবাদ দিবা, তারপরে আসতে বলবা। উসমান কো সেম সংবাদ শোনায়া দিলেন, হযরত আলী কো সেম সংবাদ শোনায়া দিলেন। এইভাবে হাতে ধরে ধরে রাসূল জান্নাতের সুসংবাদ জানায়া দিলেন। তারপরও তাদের টেনশন, না জানি আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগে, না জানি আমি ফুলসিরাতে আটকে যাই, না জানি আমি আসরের ময়দানে আটকে যাই, না জানি আমি কাল কিয়ামতের ময়দানে আটকে যাই। এত চিন্তা, এত টেনশন, আর আমি আপনি কি টেনশন করা উচিত একবার ভাবুন। আমার ভাইয়েরা, দুনিয়াবি চিন্তা বাদ দিয়া আখিরাতের ফজিলত গ্রহণ করুন, দুনিয়াবি চিন্তা বাদ দিয়া আখিরাতের ফিকির গ্রহণ করুন, তাহলে মুমিন হওয়া সম্ভব হবে।